সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা এসএসসি সেকেন্ড এসএলএসটি তো আশা করি আপনারা পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে। তো এসএসসি সেকেন্ড এসএলএসটির রেজাল্ট কোন দিন প্রকাশিত হতে পারে, তো আপনারা কিন্তু শুনছেন যে প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো এক্স্যাক্ট কোন দিন রেজাল্ট প্রকাশিত হতে পারে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন কোন দিন হচ্ছে, কত হাজার চাকরি প্রার্থীদের ডাক পাবে, তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো একটা গুজব নাকি সত্যি যে শূন্যপদ 5 থেকে 7 হাজারের মতো বাড়ছে, ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আশা করি আপনারা জানেন যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নয়, রিজন ভিত্তিক সফল পরীক্ষার্থীরা ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য রিজন ভিত্তিক ইন্টারভিউ নিতে চলেছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের অধীনে 5টি রিজিয়নের মাধ্যমে ইন্টারভিউ প্রক্রিয়া নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া নিতে চলেছে এসএসসি। সম্প্রতি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিয়েছিল এসএসসি। দ্রুত নিয়োগ প্রক্রিয়া অ্যাকচুয়ালি ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার জন্য রিজন ভিত্তিক ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এসএসসি। একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়ার আগে শুরু করবে এসএসসি। ন্যূনতম 15 দিনের মধ্যে একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চায় এসএসসি। তারপরে শুরু করা হবে নবম, দশম শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া, এসএসসি সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে আপাতত। তো বন্ধুরা আমরা তো সকলেই জানি এবং নিউজ পত্রিকায় খবর দেখছি যে নভেম্বরের প্রথম দিকে প্রকাশিত হতে পারে রেজাল্ট সেকেন্ড এসএলএসটি। এক্সাক্ট ডেট পাওয়া যাচ্ছে যে আগামী 7ই নভেম্বরের আগে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি 6 থেকে 7 তারিখ, তো 6 থেকে 7 তারিখ এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু বেরিয়ে যেতে পারে। তো একটা ভালো খবর, সুখবর। তো আপনারা প্রথম সপ্তাহ যেহেতু বলা হচ্ছে, তো অবশ্যই আপনারা যেহেতু এসএসসির তরফ থেকে ম্যাক্সিমাম কিন্তু লাস্টের দিনেই কিন্তু কোনো নোটিশ কিন্তু প্রকাশিত করে, তো আশা করা যায় 6 তারিখ কিংবা 7 তারিখ রেজাল্ট বের হচ্ছে এসএসসি সেকেন্ড এসএলএসটি, ঠিক আছে। তো তার আগেও বেরোতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে খুবই বর্তমানে কিন্তু দ্রুত নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করতে চায় কমিশন। কারণ এই মামলা দায়ের হচ্ছে, আশা করি আপনারা জানেন পার্ট টাইম টিচার্সরা মামলা দায়ের করেছেন এবং ফ্রেশার চাকরি প্রার্থীরাও কিন্তু মামলা দায়ের করেছেন। তো ব্যাপারটা হচ্ছে এদিকে মামলা 31শে অক্টোবরের মধ্যে কিন্তু সম্পূর্ণ এই যে রিপোর্ট কারা কারা এক্সপ্রেস নাম্বার পাবে, কারা কারা এক্সপ্রেস নাম্বার পাবে না, তো সম্পূর্ণ রিপোর্ট কিন্তু পেশ করতে বলা হয়েছে হাইকোর্টে 31শে অক্টোবরের মধ্যে। তো সেই মতো কিন্তু বন্ধুরা হয়তো আগামী 4 তারিখের পর হাইকোর্ট ওপেন হচ্ছে এবং তারপরে কিন্তু শুনানি হবে। তো রেটে কী রায় আসে সেটাই কিন্তু ব্যাপার, তবে হয়তো খুব তাড়াতাড়ি, ঠিক আছে, মোটামুটি থেকে 7 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দেবে কমিশন। কোনোটা কিন্তু বাধা আর চায় না সুপ্রিম কোর্ট এবং এসএসসি রাজ্য সরকার। অবশ্যই কিন্তু বন্ধুরা এই যে ফাইনাল অ্যান্সার কি, তো ফাইনাল রেজাল্টের আগে কিন্তু প্রকাশিত করবে ফাইনাল অ্যান্সার কি। তো এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন, আশা করি আপনারা জানেন এবার কিন্তু একটা খুব কড়া প্রসেস শুরু করছে কমিশন। 10 তারিখ থেকে কিন্তু ভেরিফিকেশন শুরু করবে কমিশন, একটা গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো মোটামুটি 10 থেকে 12 দিন চলবে প্রসেস, তারপরে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। তো প্রথমত ইন্টারভিউ হয়তো 11-12 হতে পারে, তারপরে কিন্তু 9-10 ইন্টারভিউ শুরু করবে কমিশন, আপডেট পাওয়া যাচ্ছে আপাতত। তো এই সূত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশন একই দিনে কিন্তু ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট প্রকাশিত করতে পারে। হয়তো একই দিনে বন্ধুরা না প্রকাশিত করলেও মোটামুটি 1-2 দিন পর কিন্তু রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করতে পারে কমিশন। এটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এর কিন্তু মূল উদ্দেশ্য একটাই, যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউর জন্য ডাক পাবেন না তারা যেন অ্যান্সার কি নিয়ে মামলা করে এটিকে দীর্ঘায়িত করতে না পারেন। তখন কিন্তু নিয়োগ প্রক্রিয়ার নতুন ধাপ করেছেন, আশা করি আপনারা জানেন। এই যে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কমিশন একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলবে। এরা কিন্তু 1:4 ছিল, এখন কিন্তু বর্তমানে প্রাথমিকভাবে 1:6 হিসাবে কিন্তু প্রার্থীদের ডাকা হবে, অর্থাৎ 100টি শূন্যপদের জন্য 160 জন প্রার্থীকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হবে। তবে কাট অফ মার্কসে যদি একাধিক প্রার্থী থাকেন তবে সেই নম্বরে থাকা সকল প্রার্থীকে ডাকা হবে, ফলে মোট প্রার্থীর সংখ্যা অনুপাতে থেকেও বেশি হতে পারে। তো বন্ধুরা এই যে শূন্যপদের একটা গুজব আসছে, তো কতটা সত্যি, তো অনেক চাকরিহারা বর্তমানে কমিশনের সঙ্গে তো টাচে রয়েছেন, এখনও পর্যন্ত কোনো রকম অ্যাকচুয়ালি যোগ্য মঞ্চ বা আদার্স কিংবা গ্রুপ থেকে কোনো কিন্তু আপডেট পাননি এখনও পর্যন্ত যে শূন্যপদ বাড়ছে 5 থেকে 7 হাজার মতো। তো এটা একটা গুজব হতে পারে, এসএসসি তরফ থেকে কিন্তু কোনো রকম স্পেশাল আপডেট নেই কিংবা নোটিশ নেই যে 5 থেকে 7 হাজার মতো ভ্যাকেন্সি বাড়তে চলেছে। তবে এটা যদি সত্যি হয় সবথেকে বেটার হয়, কারণ 35,000 ভ্যাকেন্সি খুবই কম। কারণ এখানে ইন সার্ভিস টিচাররা কিন্তু প্রচুর রয়েছেন, এক্সপ্রেস নাম্বার দেওয়া হচ্ছে 10 নম্বর। তো ইন সার্ভিস টিচাররা কিন্তু প্রচুর বেনিফিটস পাবেন এই রিক্রুটমেন্টে। তো ভ্যাকেন্সি বাড়ানো
অনেকটাই জরুরি। তো একটা গুজব আসছে যে 5 থেকে 7,000 কাছাকাছি ভ্যাকেন্সি বাড়তে চলেছে। তো এটা গুজব নাকি সত্যি, তো অনেকেই বলছেন এটা সত্যি, অনেকে বলছেন এটা গুজব। তবে আপাতত এটা গুজবই বলা চলে। 5 থেকে 7,000 মতো ভ্যাকেন্সি কোনোরকম আপডেট নেই অফিসিয়ালি। তবে ভ্যাকেন্সি বাড়লে সবথেকে বেটার হয়। যদি এই নিউজটা সত্যি হয় তো খুবই ভালো, খুবই ভালো। এটা কিন্তু বলার মতো আর থাকছে না। তবে আপাতত গুজবই বলা চলে, ওরকম কিন্তু আপডেট নেই অফিসিয়ালি।